হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বেশ কিছু কোশ্চেন ডিসকাস করব যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। দেখো, ইন্টারভিউতে কোন লেভেলের কোশ্চেন জিজ্ঞাসা করবে তার কোনো ঠিক থাকে না। নর্মালি বেসিক লেভেল থেকে শুরু করা হয়। ওকে। আর শুধু যে এই সিলেবাস থেকে জিজ্ঞাসা করে তা না, তার বাইরে অনেক কিছু জানতে চাই। যেমন হয়তো জিজ্ঞাসা করতে পারে মাধ্যমিকে কত পেয়েছো, মাধ্যমিকে রোল নাম্বার কত পেয়েছো, কোনো কিছু কিছু ঠিক থাকে না। তো তুমি এখন সাবজেক্ট যেহেতু টিচারের জন্য অ্যাপ্লাই করেছো, সাবজেক্ট থেকে কোশ্চেন অবশ্যই করবে। এবং কোশ্চেনটা মুখে মুখে করা হবে এবং বোর্ডেও করা হবে। বোর্ডে ডেমো বলতে কি সবসময় যে কোনো একটা টপিক পড়াতে বলে তা না। একটা কোশ্চেন দিয়ে দেয়, দিয়ে বলবে কোশ্চেনটা কিভাবে সলভ করলে বেশি ইজি হবে। আমি বিভিন্ন রকম ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি, সেখানে এরকম কিন্তু করা হয়। আর সাইড সম্পর্কে বিভিন্ন রকম গল্প থেকে শুরু করে সবকিছু হয়। তো কোনো কিছু বলা যায় না। তবে আমাদের এই সিলেবাসে যেগুলো আছে এগুলো একটু দেখতে হবে। সিলেবাস বলতে কি, 9-10 সিলেবাস তো গ্র্যাজুয়েশনের সিলেবাস, কিন্তু তাও ঠিক থাকে না। 9-10 থেকেও জিজ্ঞাসা করতে পারে, 11-12 থেকেও জিজ্ঞাসা করতে পারে। গ্র্যাজুয়েশন তো করেছে, কারণ 11-12 মিডিলে আসছে। ওকে। তো কিছু কিছু আমরা কোশ্চেন নেট থেকে পেয়েছি, সেগুলো আমরা কিছু আলোচনা করব। তোমরা আগে কোশ্চেনগুলোকে ভাববে। ওকে। কোশ্চেনগুলো ভাবার চেষ্টা করবে। আমার উত্তর শুনে লাভ নেই, আমার উত্তর হয়তো ঠিকঠাক না, কিন্তু তুমিই ভাববে, কোশ্চেনগুলো দেখবে, নিজে চেষ্টা করবে, আরো কি কিভাবে ডেভেলপ করা যায়, আরো কি কিভাবে বললে ভালো হয়, সেটা তুমি ভাববে। ওকে। প্রথমেই বলছে একটা, আমরা ঠিক গল্প করার মতন করব। ওকে। আর বিভিন্ন কি ড্রেস বলুন, ঢোকার সময় এগুলো কিন্তু মেনটেন করতে হবে, সেটা আলাদা ব্যাপার। এত কিছু মেনটেন করার পরেও আমাদের যেগুলো বেসিক সাবজেক্ট সেটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। সেট থিওরি কিছু কোশ্চেন কোন টপিক থেকে করবে কোনো আলোচনা নেই। আমরা একদিক থেকে জাস্ট শুরু করছি, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু আমি চাই তোমাদের একটা রিভিশন হয়ে যাক। তোমরা আগে নিজে বলার চেষ্টা করবে। ডিফাইন সেট, যদি কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে সেটের ডেফিনেশন বলো, তখন কি বলবে, তুমি বাংলা বা ইংরেজি তোমার যেটা ইচ্ছে সেটা বলবে। তো আমাদের কি জানি সেটটা কি হয়, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিং অবজেক্ট। সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড, ওকে, ডিস্টিং, ডব্লিউ-ই-এল হবে, ওয়েল ডিফাইন্ড ডিস্টিং অবজেক্ট, ডিস্টিং অবজেক্ট। ওকে। তুমি তোমার মতন করে বলবে বাংলায়, বললে বাংলায়। এখন একটা এক্সাম্পল দিয়ে দিবে সেটের। সেট সবসময় কি হয়, একটা ক্যাপিটাল লেটারে লেখা হবে পুরো সেটটাকে, আর হলে থার্ড ব্র্যাকেট, সরি কার্লি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে লেখা হবে। ওকে, এগুলো এ বি সি। ওকে, এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, তার পরের ধাপে জিজ্ঞাসা করে এটা কি একটা সেট হবে, এ, এ বি সি। ওকে। তুমি হয়তো বলবে যে না স্যার, এটা সেট হবে না। সেটা স্বাভাবিক, সেট হবে না, কারণ একটা এলিমেন্ট একবারই থাকে, রিপিট করে না। কিন্তু যদি বলে এইটা কি, জিনিসটা কি আদৌ এ এ বলে কিছু আছে, বি, যে এ বি বি সি সি, এটা কি কিছু আদৌ আছে? তো এটা একটা আছে আমাদের, মানে রিপিট করতে পারে। এটাকে বলা হয় মাল্টি সেট। মাল্টি সেট। দেখো, তুমি না পারলে, না পারাটাই স্বাভাবিক। ওকে। এখন যদি পারো, স্যার একটু একটু খুশি হবে যে জানে, সিলেবাস ছাড়াও একটু জানে মাল্টি সেটে কি হয়, একটা এলিমেন্ট একের থেকে অধিক টাইম রিপিট করে। ওকে। নেক্সট কি দেখবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সেট অ্যান্ড লিস্ট। ওকে। এটা তোমাদের একটু করে কাজ দিতে হবে, এটা তোমাদের বাড়িতে দেখতে হবে। ওকে। একবার সব ভিডিও দেখলে সব হয়ে যাবে তা না, ব্রেন ইউজ করতে হবে, সময় দিতে হবে। গুগলে সার্চ করে নেবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেট অ্যান্ড এ লিস্ট। তারপরে হচ্ছে এক্সপ্লেন নাল সেট। নাল সেটটা কি, নাল আর নন এমটি আছে, ভয়েড সেট আছে, বিভিন্ন নাম আছে। ভয়েড সেটও বলা হয় এটাকে। নাল সেট কি, যদি একটা এক্সাম্পল দিতে বলে, দিয়ে সেটা কোনো এলিমেন্ট থাকে না, এটা একটা নাল সেট। তো এটাকে একটু সুন্দরভাবে লেখা যাবে আমাদের,
একটা এক্সাম্পল দিয়ে, সাপোজ এক্স ওয়াই such that এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আচ্ছা একটা লিখে নাও, where এক্স ওয়াই বিলংস টু আর। আর এর থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি এক্স ওয়াই, যাদের স্কোয়ার করলে মাইনাস হবে। তাহলে কি হবে, এরকম সেটা কোনো অস্তিত্ব নেই, তাহলে এরকম এলিমেন্ট কতগুলো হবে, একটাও থাকবে না, তাহলে এটা একটা নাল সেট এক্সাম্পল। ডিফাইন সিঙ্গেলটন সেট, a set which contained only one element called singleton set। তুমি তোমার মতন ডিফাইন করবে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, একটা এক্সাম্পল দিয়ে দিবে যদি একটা এক্সাম্পল চাই। Define finite or infinite set। A set said to be finite if it has finite element, আর একই রকম ভাবে infinite set একটা এক্সাম্পল দিয়ে দিবে finite সেটের। infinite set সাপোজ যেমন জেড সেট অফ ইন্টিজার, তারপর হয়তো জিজ্ঞাসা করতে পারে সেট অফ ইন্টিজার ফাইনাইট আর ইনফাইনাইট, এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে চলে যেতে পারে কাউন্টেবল আনকাউন্টেবল, কোনো লজিক ঠিক থাকবে না। কাউন্টেবল কি বলা হবে, কাউন্টেবল সেট, যেমন ধরো বলবে যে ওয়ান বাই এন, এন বিলংস টু জেড, এটা কি কাউন্টেবল? হ্যাঁ কাউন্টেবল। ওকে, তখন কাউন্টেবল ডেফিনেশন চলে আসতে পারে। কাউন্টেবল কখন বলা হবে, যখন একটা ম্যাপিং তৈরি করা যাবে, একটা সেট এস কে কাউন্টেবল বলা যাবে যদি দেয়ার এক্সিস্ট ম্যাপিং ফ্রম এন টু এস, এন এর সাথে এস এর একটা ম্যাপিং করা যাবে, তখন এটাকে কাউন্টেবল সেট বলবো। হোয়াট ইজ দ্য সাবসেট, আমরা সাবসেট মানে কি জানি, সাবসেট সাপোজ ভি একটা সেট, ওকে, ডাব্লিউ হচ্ছে একটা সাবসেট অফ ভি। তার মানে কি হবে, এখানে থাকবে আমাদের ডাব্লু থাকবে, ওই সরি ভি থাকবে বড়টা, এর মধ্যে ছোট একটা এলিমেন্ট হবে ডাব্লু। সাপোজ ভিতে কি কি আছে, ভিতে হচ্ছে আমাদের এ বি সি ডি, ডাব্লুতে কে আছে এ বি সি, তাহলে পুরোপুরি কন্টেন্ট করছে, তাহলে এটা হচ্ছে সাবসেট। এখন এরপরে চলে আসতে পারে কোশ্চেনে সাবসেট আর সাবস্পেসের মধ্যে ডিফারেন্স কি, বা সাবস্পেসটাকে সাবসেটটাকে। আচ্ছা প্রপার যাই হোক, সাবসেট আর সাবস্পেস, সাবসেট তো তোমরা জানলে, আর সাবস্পেস কি হয়, সাব সাবস্পেসটা ভেক্টর ভেক্টর স্পেসে হয়। ভেক্টর স্পেসে ডাব্লু কে, ডাব্লু সাবসেটকে সাবস্পেস বলা হবে কি, যদি এটা ক্লোজড হয় আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু ফর অল আলফা বিটা ইন ডাব্লু, অ্যান্ড সেকেন্ডটা কি হবে, সি আলফা বিলংস টু ডাব্লু ওয়ার সি ইজ এ স্কেলার অ্যান্ড আলফা ইজ এ ভেক্টর। ওকে, এইভাবে তুমি ডিফাইন করতে পারো, কোনো কিছু ঠিক থাকবে না, সাবসেট সাবস্পেস যেদিক থেকে খুশি নিয়ে যেতে পারে তোমাকে। তারপর হয়তো জিজ্ঞাসা করে ভারতীয় একটা ম্যাথমেটিশিয়ানের নাম বলো, বা হয়তো একটা জিজ্ঞাসা করতে পারে যে একটা লেডি ম্যাথমেটিশিয়ান জিজ্ঞাসা করতে পারে। ওকে, একজন মহিলা ম্যাথমেটিশিয়ানের নাম শকুন্তলা দেবী হবে। ওকে, এরকম ভাবে কোনো ঠিক থাকবে না, যতটা পারবে নিজেকে এক্সপ্যান্ড করবে। তারপরে আমাদের প্রপার সাবসেট, কিন্তু কোশ্চেন গুলো আগে চেষ্টা করো, তুমি সব দিক থেকে একবারে পারবে না, একদিক থেকে শুরু করতে হবে। তাহলে এই কোশ্চেন গুলো দিচ্ছে, এগুলো নিজে নিজে চেষ্টা করো আগে। বোর্ডে দেখতেই পাচ্ছ, ভিডিও স্কিপ করে যাও, দেখো, নিজে নিজে ট্রাই করো, পারলে ছেড়ে দাও, পড়তে যাও, অনেক কোশ্চেন আছে এখানে ভিডিওতে। নেক্সট প্রপার সাবসেট কি, আমাদের এবারে কোশ্চেনে এসেছিল, সাপোজ এ হচ্ছে একটা সেট, এই সেটে এ বি সি, তো এই সাবসেট গুলো কি কি হতে পারে, আচ্ছা দুটো এলিমেন্ট নিচ্ছি সুবিধা হবে আমাদের লিখতে। তাহলে এখানে কি কি হতে পারে, একটা হতে পারে মানে কিছু থাকবে না সাবসেটটা, একটা থাকবে শুধু এ থাকবে, একটাতে বি থাকবে, একটাতে এ বি, মানে ওই সেটটাই থাকবে। তাহলে এই সেটটা তো নিচে, এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার। আর এটাকে বলা হয় ট্রিভিয়াল। তো নর্মালি যদি প্রপার বলে তাহলে কি হবে, এই তিনটে হবে, প্রথম তিনটে। ওকে, প্রথম তিনটে হবে। ওকে, এরপরে কি আছে নেক্সট, পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি,
এই সাবসেট গুলো কালেকশনকে বলা হবে পাওয়ার সেট। একটু আগে যে এ লিখলাম আমরা, যে একটু আগে এ লিখলাম, তাহলে এ সেটে পাওয়ার সেট কি হবে? এই পুরো কালেকশনটাকে বলা হবে, এই পুরো কালেকশনটা বলা হবে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট হচ্ছে সেট অফ কালেকশন অফ অল সাবসেটস। একটা এক্সাম্পল দিয়ে দিবেন। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু বোর্ডেও জিজ্ঞাসা করা হতে পারে। মেইনলি বোর্ডে জিজ্ঞাসা করবে, একটা দেখাও যে একটা সেট দেখাও, এর পাওয়ার সেট দেখাও, সাবসেট দেখাও, কতগুলো প্রপার সেট আছে, n খানা এলিমেন্ট থাকলে কতগুলো প্রপার সেট সাবসেট থাকতো, সব জিজ্ঞাসা করতে পারে। ইউনিভার্সাল সেটটা কি হবে? ডিসজয়েন্ট সেট কি হবে? ডিসজয়েন্ট সেট কখন বলা হবে? ইফ দেয়ার ইজ নো কমন এলিমেন্ট। ওকে, এ আর বি এর মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে কি হবে? এই দুটোকে কি বলা হবে? ডিসজয়েন্ট সেট। এক্সাম্পল দিয়ে দেবে একটা। ইকুয়াল সেট কি হবে? নাম্বার অফ এলিমেন্ট, সরি নাম্বার অফ সেম এলিমেন্ট থাকবে। যেমন ধরো এ বি সি, এ সেট একটা, আর বি সেট ধরো এখানে বি সি এ, এ কি হবে? দুটোই আমাদের ইকুয়াল সেট হয়ে যাবে। ডিফারেন্স বিটুইন ইকুইভ্যালেন্স সেট অ্যান্ড ইকুইভ্যালেন্স সেট অ্যান্ড ইকুয়াল সেট, এটাও ভালো কোশ্চেন। এটা ডিটেলস একটু নেটে দেখে নেবে, তাহলে বেশি ভালো হবে। ইকুইভ্যালেন্স সেট, তোমরা জানো ইকুইভ্যালেন্স সেট কখন বলা হয়? এটা হচ্ছে, এটা বাড়ির কাজ থাকলো। তো দুটো সেটকে ইকুইভ্যালেন্ট আর ইকুয়াল সেট করে দেখবে। হোয়াট ইজ দ্য কার্ডিনালিটি অফ এ সেট? কার্ডিনালিটি অফ এ সেট মিনস, সাপোজ এ বি সি, তোমরা অনেকেই এই জিনিসটা জানো যে এন অফ এ মানে কি জানি? নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ। ওকে, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কার্ডিনালিটি, বা এটাকে এইভাবে লেখা হয় মড এ। ওকে, এটাকে বলা হয় কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্যাট সেট, মড এ বা এইভাবে লেখা হয়। তাহলে কার্ডিনালিটি হয়ে গেল। নেক্সট, হাউ মেনি সাবসেট ডাজ এ অ্যান্ড বি হ্যাভ? তাহলে এর কতগুলো সাবসেট থাকবে? আমরা কি জানি? এন এলিমেন্ট থাকলে টোটাল নাম্বার অফ সাবসেট কত হবে? টু টু দি পাওয়ার এন। তাহলে অপশনে এ এর জন্য কত হবে? এর জন্য হবে টু টু দি পাওয়ার 5, আর বি এর জন্য হবে 2 এর কিউব। ওকে, এখানে 32, আর এখানে হচ্ছে 8। ডিফাইন ইউনিয়ন অফ সেট উইথ এক্সাম্পল। দুটো সেটের এক্সাম্পল দেবে, তাদের ইউনিয়ন ইন্টারসেকশন করে দেখাবে, ডিফারেন্স করে দেখাবে, কমপ্লিমেন্ট করে দেখাবে। প্রত্যেকটা জিনিসই পারবে তোমরা। তো ডিফারেন্সটা বলে দিই আমি। ধরো এ হচ্ছে আমাদের 1 2, বি হচ্ছে আমাদের 2 3। এ মাইনাস বি মানে কত? এ থেকে বি এর এলিমেন্ট বাদ। ওকে, তোমার কাছে ধরো আছে 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন। সরকার কি করেছে? 2 টাকা 3 টাকার কয়েন ব্যান ব্যান করেছে। তাহলে তোমার কাছে কোন কয়েনগুলো বাদ গেল? শুধু 2টা বাদ যাবে। 3 বাদ করলে তো কি হলো? তোমার তো নেই। তাহলে এখানে কি হবে? শুধু 2টা বাদ চলে যাবে। আর বি মাইনাস এ হলে কি হবে? বি থেকে এ বাদ। তাহলে বি থেকে কে আছে? 2 3। কারা কারা বাদ যাচ্ছে? 1 2। তাহলে 1 তো নেই, 2 শুধু বাদ যাবে। তাহলে কি হবে? 3 হবে। ডি মর্গ্যানস ল, এগুলো জিজ্ঞাসা করতে পারে, খুব ভালো কোশ্চেন। ডি মর্গানস ল, যে এ ইন্টারসেকশন বি এ যদি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টকে ড্যাশও বলা হয়, সিও দেওয়া হয়, বারও দেওয়া হয়। এটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন থাকলে হবে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় ডি মর্গানস ল। বা আরেকটা আছে ইউনিয়নের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে ড্যাশও দেওয়া হবে, বারও দেওয়া হয় অনেক সময়। তাহলে কত হচ্ছে এটা? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটোকে বলা হয় ডি মর্গানস ল। ওকে, হোয়াট ইজ দ্য সিমেট্রিক ডিফারেন্স সেট? সিমেট্রিক ডিফারেন্স সেট মিন্স এ, এটা বলা সিমেট্রিক ডিফারেন্স বি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ওকে, তাহলে এখানে যেমন এ মাইনাস বি কত পেয়েছিলাম উপরে কোশ্চেনটায়, কোথায়? আচ্ছা, আমরা ইরেজ করে দিয়েছি। দুটো সেটের মধ্যে কি হবে? সাপোজ একটা সেট নিচ্ছি এ, এখানে হচ্ছে 1 2 3, আর বি নিচ্ছি 2 3 5। তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি কত পাচ্ছি? এ মাইনাস বি পাচ্ছি আমাদের 1 পাচ্ছি। এন্ড বি মাইনাস এ কত পাচ্ছি? বি, সরি ভুল করলাম না, হ্যাঁ ঠিকই আছে, এখানে বি মাইনাস 5 পাচ্ছি। দুটো ইউনিয়ন কত হবে? তার সিমেট্রিক ডিফারেন্স হবে আমাদের 1 কমা। ইফ এ এত বি এত, দেন এটা ক্রস প্রোডাক্ট পারবে।
আবার জিজ্ঞাসা করতে পারে ক্রস প্রোডাক্ট কি কমিউটেটিভ? ক্রস প্রোডাক্ট, তাহলে এ সমান যদি 1 2 হয়, বি সমান যদি এ বি হয়, তো এ ক্রস বি কত হবে আমাদের? এ ক্রস বি মানে হচ্ছে 1 এ 1 বি 2 এ 2 বি। ওকে, আর যদি বি ক্রস এ হতো তাহলে বি এর এলিমেন্ট গুলো আগে হতো, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু। ওকে, তাহলে এটা কি হবে আমাদের? এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। তাহলে ক্রস প্রোডাক্টটা কি হবে? কমিউটেটিভ না, বা কার্তেশিয়ান প্রোডাক্ট বলা হয়। একই রকম ভাবে এটা করতে পারবে, একটা এক্সাম্পল দিয়ে দিলাম আমরা। হোয়াট দ্য নাম্বার অফ এলিমেন্ট, এটা তাহলে এখানে কত হবে? এই সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? এখানে দেখো কতগুলো ছিল, এখানে দুটো ছিল, এই যে এই সেটে দুটো ছিল, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, তাহলে এদের প্রোডাক্টে কত হলো? চারটে। এখানে তাহলে কত হবে? ফর্মুলা আছে যদিও, আমাদের এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে এম ইন্টু এন হয়। এক্সপ্লেন ভেন ডায়াগ্রাম অফ থ্রি সেটস। এবার তুমি, তোমাকে এই ধরনের কোশ্চেন নিশ্চয় মুখে জিজ্ঞাসা করবে না, তোমাকে বোর্ডে তখন ছবি এঁকে দেখাতে হবে। এরকম করে নিয়ে নেবে একটা, তিনটে সেট নিয়ে নেবে, একটা এ নেবে, একটা বি নেবে, তাদের ইন্টারসেকশন দেখাবে, তিনটে বা দুটো তো দেখাবে। এটা হচ্ছে এ, এটা বি, এটা এ সেট, বি সেট। ওকে, বা এইভাবে দেখাতে পারো। এটা হচ্ছে এ সেট, এটা ধরো আমাদের এ সেট। তাহলে কি করছি আমরা? এটাকে কালার করছি শুধু। ওকে, আর এটা ধরো একটা বি সেট নিচ্ছি আমরা, এটা বি সেট, এটাকে কালার করছি। তাহলে ইন্টারসেকশন কত হবে? এটাকে ছবি এঁকে দেখাবে এই ইন্টারসেকশন। তাহলে কি হবে? কমন এলিমেন্ট কোনটা? এইটুকুনটা। তাহলে কমন এলিমেন্টটা দেখাবে, তাহলে কমন এলিমেন্টটা আমাদের চক দিয়ে এরকম করে দেখিয়ে দেবে। ওকে, আর যদি ইউনিয়ন বলতে পুরোটা দেখাতে, এইসবই দেখাতে হবে। একটু একটু, খুব বেশি কঠিন জিজ্ঞাসা করবে না, কিন্তু সোজা জিজ্ঞাসা করবে, নার্ভাস থাকবে, মনে পড়বে না, এটাই হয়। ডিফাইন এ রিলেশন ফ্রম এত। রিলেশন বলতে কি বোঝায়? ডিফিনিশনটা ভালো করে দেখে নেবে। ডিফাইন এ রিলেশন ফ্রম এ সেট টু এত। অ্যাকচুয়ালি রিলেশনটা কি হবে? এন রিলেশন আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। ওকে, রিলেশন ইজ এ সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট এ অ্যান্ড বি। এ, এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেটকে এক একটা রিলেশন হয়। ওকে, এ ক্রস বি কতগুলো এলিমেন্ট থাকে আমাদের? এম এন বললাম একটু আগেই। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে? টু টু দি পাওয়ার এম এন। ওকে, হাউ মেনি রিলেশনস আর পসিবল ফ্রম এটা থেকে এটা? তাহলে এখানে হচ্ছে আমাদের, এটা ধরো আমাদের এ সেট, এখানে হচ্ছে বি সেট, এখানে এম খানা এলিমেন্ট আছে, এখানে এন খানা এলিমেন্ট, তা টোটাল নাম্বার অফ কতগুলো আমাদের রিলেশন পাবো? টোটাল নাম্বার অফ রিলেশন একটু আগে দেখালাম, টু দি পাওয়ার এম এন। আচ্ছা, এটা তো করা দরকার, টু দি পাওয়ার এম এন। ডিফাইন ডোমেন রেঞ্জ অ্যান্ড অফ রিলেশন। তাহলে এই যে এখান থেকে যাবে একটা করে, এদিক থেকে যাচ্ছে, এদিকে যাবে। ওকে, এটাকে কি কি বলা হবে? এটাকে বলা হবে ডোমেন, তাই তো আমরা সবাই জানি। ডোমেন, এটাকে বলা হবে, পুরো সেটটাকে বলা হবে কোডোমেন। রেঞ্জ কোনটা? রেঞ্জ গুলো হচ্ছে সেট অফ অল আউটপুট, যেগুলো আউটপুট পাচ্ছি তার সেটটাকে বলা হবে রেঞ্জ। ওকে, এই যে তীরে এগুলো যাচ্ছে যেসব পয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। একটা এক্সাম্পল দিই আমরা, তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরো একটা ম্যাপিং যাচ্ছে, ধরো ধরো এফ, সরি,
এফ ম্যাপ আর এফ ম্যাপ আর টু আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং যাচ্ছে, ডিফাইন করছে কি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে রিলেশন নিচ্ছি তো। অসুবিধার কিছু নেই, রিলেশন একটা হতেই পারে ফাংশনের পার্ট। তাহলে এখানে কি হচ্ছে, রিলেশনটা কি, তাহলে এখানে ডোমেনটা কি, ডোমেন হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, এটা হচ্ছে আমাদের ডোমেন। ওকে, কোডোমেনকে, এটা হচ্ছে আমাদের কোডোমেন। কিন্তু আমাদের রেঞ্জকে, রেঞ্জ স্কোয়ার করলে কত পাবো, এখানে সবকিছু স্কোয়ার করলে শুধুমাত্র আর পজিটিভ গুলো পাবো, তার সাথে জিরো পাবো, আর কিন্তু কিছু পাবো না। নন নেগেটিভ টার্ম গুলো পাবো, এই নেগেটিভ টার্ম গুলো কিন্তু আমাদের পাবো না। তাহলে এটা কি হবে আমাদের, এই জিনিসটা হবে আমাদের রেঞ্জ। আর একটু সিম্পল করছি আমরা। আর একটু সিম্পল করে রেঞ্জ, তাই তো। ধরো একটা আমাদের এরকম নিচ্ছি, এ বি সি ডি এ বি, এরকম কিছু আছে। তাহলে এখানে আমাদের ডোমেন কি হবে, ডোমেন হবে আমাদের এ, ডোমেন বলতে এই বাম দিকে গুলো হবে ডোমেন, এটা এ সি এ। ওকে, এ সি এ, এ তো আর দুবার লিখে দেখবো না সেটাই। কোডোমেন কি হবে, কোডোমেন বলবো না, এখানে রেঞ্জ বলবো। রেঞ্জ কত হবে এখানে, বি ডি পি। ওকে, আইডেন্টি রিলেশনটা কি, আইডেন্টিটি রিলেশন, ধরো একটা সেট, এ সেট আছে, সাপোজ এ বি সি আছে, তাহলে কি হবে, এটা কোথায় যাবে ম্যাপ, এটা এর সাথে রিলেট করবে, বিটা বি এর সাথে এবং সিটা সি এর সাথে, যেমন হচ্ছে আমাদের এ এ বি বি সি সি। অ্যাকচুয়ালি আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন বাট নট, কি বললাম, আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ, ওকে, reflexive relation, but reflexive relation not a identity relation. Define inverse of relation. তো এটা হচ্ছে একটা, সাপোজ আর হচ্ছে একটা রিলেশন, আর সমান সাপোজ এ বি সি ডি, এগুলো কিন্তু এক্সামে হঠাৎ করে মনে পড়বে না, যত ইজি হোক। রিলেশন আমরা ইনভার্স কি হবে, কিন্তু এটা কি হয়, বি থাকলে, এ বি থাকলে এখানে বি এ হবে এবং সি ডি আছে তাই ডিসি উল্টে যাবে, ডোমেন গুলো কোডোমেন চেঞ্জ হয়ে যাবে ডোমেন কোডোমেন মধ্যে। ওকে, রিফ্লেক্সিভ রিলেশন কখন বলা হয়, যদি একটা সেটের, এ সেটের এবিসি এলিমেন্ট আছে, এদের কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ প্রত্যেকটাই থাকবে, যেমন হচ্ছে এটা। তাহলে কি হবে, রিফ্লেক্সিভ বলা হবে যদি এ বি বি সি এবং সি সি এগুলো থাকে, তাহলে কি বলবো এটাকে, অ্যাটলিস্ট এগুলো থাকবে, এগুলো থাকলে কি হবে, রিফ্লেক্সিভ রিলেশন। এরপর যা খুশি থাকতে পারে। সিমেট্রিক কি হবে, এ বি হলে কি হবে, সিমেট্রিক হলে উল্টো থাকবে, এ বি যদি থাকে তাহলে কি হবে, বি এটাও থাকতে হবে। আর ট্রানজিটিভে কি হয়, এ বি বি সি থাকলে কি হবে, এসি থাকতে হবে। এটা ভালো করে দেখবে, অনেকেই কিন্তু এটা অ্যান্টিসিমেট্রিকটা করে না। এখানে কি হয়, এ বি আর বিসি এটা তখনই হবে, এ বি আর বি এ তখনই হবে যখন এ সমান বি হবে। এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন। একটু 11-12 এর বইটা একটু দেখে নেবে, সুন্দর করে করা আছে, কয়েকটা এক্সাম্পল দেখে যাবে। What is the equivalence relation? If a relation reflexive, transitive and symmetric, মানে এই তিনটে কন্ডিশনে যদি, এই তিনটে যদি হয়, ট্রানজিটিভ,
রিফ্লেক্সিভ, সিমেট্রিক, এই তিনটে যদি স্যাটিসফাই করে তাহলে কি বলবো? এটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। পার্শিয়াল অর্ডার, পার্শিয়াল অর্ডারটা এটা তোমাদের বইয়ে আছে কি জানি না, একটু হায়ার ক্লাসের বইয়ে আছে পার্শিয়াল অর্ডার রিলেশন। ওকে, একটু বই থেকে দেখে নেবে। তারপর ওখানে পিও সেট আছে, পার্শিয়াল অর্ডার সেট। ওকে, পার্শিয়াল অর্ডার রিলেশন, ডিস্টিংগুইশ বিটুইন ইকুইভ্যালেন্স রিলেশন আর পার্শিয়াল অর্ডার রিলেশন। একটু হায়ার স্টাডি বই দেখে নেবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বই আছে দেখবে, পাল অ্যান্ড দাস, বা দাস পাল যে বইটা আছে ইঞ্জিনিয়ারিং এর, সেই বই থাকবে। এটা তোমাদের সেকেন্ড সেকেন্ড সেমিস্টারে, মানে থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে থাকে। এটা একটু দেখে নেবে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। গিভ অ্যান এক্সাম্পল অফ রিলেশন দ্যাট ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক। এগুলো হঠাৎ করে বলছি না, কারণ এটা অনেকটা জানতে হবে তোমাকে। গিভ অ্যান এক্সাম্পল অফ রিলেশন দ্যাট ইজ রিফ্লেক্স, সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। এরকম এক্সাম কোশ্চেনে, সরি বোর্ডে তোমাকে বলবে যে এরকম একটা এক্সাম্পল দাও, যে রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে বাট নট ট্রানজিটিভ। কয়েকটা প্র্যাকটিস করে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করে চেক করে নিচ্ছি। সাপোজ রিফ্লেক্সিভ মানে কি হবে, একটা সেট দিতে হবে আমাদের। সাপোজ এ বি সি দিলাম, তাহলে এখানে আমাদের কি দিচ্ছি দেখো, রিফ্লেক্সিভ করতে গেলে কি হবে, এ বি বি, সি সি থাকতেই হবে। তারপরে এ বি উল্টোটা দিতে হবে, সিমেট্রি বলে দিয়েছে তাহলে বি এ দিতে হবে, অ্যান্ড এ সি আর সি এ দিতে হবে। দেখো এটা কি হবে, দেখো ভালো করে, এটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না। কেন ট্রানজিটিভ হচ্ছে না? এখানে দেখো বি এ আছে, এসি আছে, বাট বিসি নেই। বিসি কিন্তু আমাদের নেই রিলেশনে। ওকে, তার জন্য এটা কি হবে, ট্রানজিটিভ না। একই রকম ভাবে 49 এর জন্য একটা নিজে ভাববে, ডিফাইন রিলেশন ম্যাট্রিক্স, রিলেশন ম্যাট্রিক্স। ওকে, এটা ভালো করে গুগলে সার্চ করবে রিলেশন ম্যাট্রিক্স। আচ্ছা, তোমাদের একটু দেখি রিলেশন ম্যাট্রিক্স একটু বলে দিতে চেষ্টা করি। আমরা একটু সময় নিচ্ছি।
দেখো আমাদের রিলেশন ম্যাট্রিক্সটা কি? এটা হচ্ছে আমাদের রিলেশন ম্যাট্রিক্স। রিলেশন ম্যাট্রিক্সটা কি? ধরো একটা রিলেশন আমাদের বলে দিয়েছে, আর আরেকে কে আছে, 1 1 2 2 3 3 1 2। তাহলে আমরা কি জানি নর্মালি এটা কিভাবে লেখা হয়? আমাদের এটা, সাপোজ এটা 3/3, তিনটে এলিমেন্ট আছে, তো 3/3 ম্যাট্রিক্স নিতে হবে। ওকে, তাহলে এখানে কি হয়, A11, A12, A13, A21, A22, A23, এটা হচ্ছে A31, A32, A33। ওকে, তাহলে 1 1 আছে, তার জন্য এখানে কি হবে, রিলেশন এখানে 1 হবে। 1 2 আছে, 1 2 দেওয়া আছে, তার জন্য এখানে 1 হবে। 1 3 আছে, 1 3 নেই, তার জন্য এখানে হবে আমাদের 0। তারপরে 2 1 আছে, 2 1 নেই, তার জন্য এখানে হবে 0। তারপরে 3 2 আছে, নেই, 0। 2 3 আছে, নেই। 2 2, সরি এখানে ভুল বললাম, 2 2 হবে, এখানে ভুল লিখেছি আমরা, এখানে 2 2 হবে। 2 2 আছে, আছে 1। ওকে, 2 3 নেই, তারপর 3 1 নেই, 0। 3 2 নেই, তাহলে কত, আর 3 3 আছে, তাহলে টোটাল কত, চারটে এলিমেন্ট, চারটে 1 আছে। ওকে, এটা হচ্ছে আমাদের রিলেশন ম্যাট্রিক্স। ওকে, এখানে অন্য কিছু থাকতে পারতো, আমাদের এবিসিও থাকতে পারতো। তাহলে ফার্স্ট এলিমেন্ট ধর সাপোজ যদি এরকম থাকতো, এবিসি দেখতে থাকতো, তাহলে এটাকে আমাদের 1 ভাবতাম, এটাকে 2 ভাবতাম, এটাকে আমরা 3 ভাবতাম, দিয়ে করতে হতো। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি HR? নেক্সট, কম্পোজিশন অফ রিলেশন। কম্পোজিশন অফ রিলেশন প্রত্যেকেই করেছে আমাদের, দুটো রিলেশনের কম্পোজিশন। পারমুটেশনে, সরি, পারমুটেশন না ওটাকে, হ্যাঁ পারমুটেশন, যেটা কি বলে ওটাকে, পারমুটেশন গ্রুপ ছিল নাকি, সাইকেল ছিল না, সাইকেলের প্রোডাক্ট করার সময় এটা শিখেছিলাম। এখানে এ সেট বি সেট এগুলো সব বলে দিয়েছে, যাই হোক আমাদের দরকার এখানে। তাহলে এস কম্পোজ আর। ওকে, তাহলে ম্যাপটা কোথা থেকে কোথায় যাবে, এখানে প্রথমে আরো এলিমেন্ট নিতে হবে। আর কোথায় যাচ্ছে দেখো, আর যাচ্ছে 1 থেকে যাচ্ছে 3-তে। ওকে, আর যাচ্ছে, তাহলে আর এর কে কে আছে, আর থেকে যাবে, আর যাচ্ছে 1-এ, 1 থেকে শুরু হবে। 1 যাচ্ছে 3-তে। ওকে, এসে কোথায় যাচ্ছে, 3, S3 যাচ্ছে 5-এ, তাহলে হচ্ছে 1 5 হবে এস কম্পোজিশন। আর আরেকটা কি হবে, 2 থেকে শুরু হচ্ছে, 2 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 5-এ, তাহলে এটা হচ্ছে আমাদের এস কম্পোজ। ওকে, বা তুমি এইভাবে করতে পারো, যেটাকে এইভাবে লিখে হয়তো আমরা করেছিলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথমে এটা এসটা কত হচ্ছে, 3 যাচ্ছে 5-এ, 4 যাচ্ছে 5-এ, এটা হচ্ছে 1 যাচ্ছে 3-তে, 2 যাচ্ছে 4-এ। ওকে, তাহলে এটা কত হবে আমাদের, বাকিগুলো যা আছে থাকবে, অসুবিধা নেই। বাকি 1 যাচ্ছে কত, 1 যাচ্ছে আচ্ছা 1 2 3 4 এভাবে হতে পারবে, জায়গাগুলো লেখার দরকার নেই। 1 3 1 3 3 5 যাচ্ছে, তারপরে 2 4 5 যাচ্ছে, আরো থাকলে আরো হতো। তাহলে এটা কত হচ্ছে, 1 5 2 5, এটাকে বলা হচ্ছে কম্পোজিশন। তারপরে হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন ইকুইভ্যালেন্স রিলেশন অ্যান্ড পার্টিশন অফ এ সেট?
ওকে, এটা দেখে নেবে একটু। হাউ মেনি রিলেশন অন সেট উইথ, কতগুলো সেটের রিলেশন পসিবল। টু টু দি পাওয়ার, একটা থাকলে দুটো থাকলে কি দেখলাম এম এন দুটো সেট, আর একটা সিঙ্গেল থাকলে কি হবে এম ইন্টু এন, অর্থাৎ এন ইন্টু এন মানে এন স্কোয়ার হয়ে যাবে। ওকে, এটা খুব ভালো কোশ্চেন। রিফ্লেক্সিভ রিলেশন কতগুলো পসিবল, এটা হবে টু টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। তারপরে হাউ মেনি ইকুইভ্যালেন্স সেট পসিবল। ওকে, তো এর জন্য আমাদের পার্টিশন শিখতে হবে। পার্টিশন কত থাকবে, একের জন্য কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন হবে, ওয়ান, আমার একটু মনে একটু খটকা লাগছে, হয়তো ভুলে গেছি। দুইয়ের জন্য হচ্ছে দুটো। ওকে, একটা সেটের জন্য একটা এলিমেন্টের জন্য আচ্ছা আগে বলে দিই আমরা। তারপর হচ্ছে দুই, এক আর দিয়ে তিন, আর তিন আর দিয়ে পাঁচ। তারপর হচ্ছে আমাদের পাঁচ, ফাইভ, এটা হচ্ছে সেভেন, তারপর হচ্ছে টেন, ফিফটিন। দেখো, এখানে কি যদি একটা এলিমেন্ট থাকতো না, একটা এলিমেন্ট থাকলে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন পেতাম, একটা এলিমেন্টের জন্য একটা। দুটো এলিমেন্ট থাকলে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন পেতাম, দুটো। তিনটে থাকলে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন পেতাম, পাঁচটা। এবার পাঁচটা থাকে, চারটে থাকলে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন পেতাম, 15টা। ওকে, পাঁচটা থাকলে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন পেতাম, কিভাবে করছি দেখে নাও এবার। এই এক প্রথমে বসে যাবে, তারপর হচ্ছে এক, আর এক একে দুই। ওকে, এবার দুইটা এখানে বসবে, দুই আর একে কত তিন, তিন বসবে, তিন আর দুই পাঁচ। ওকে, পাঁচটা আবার এখানে বসবে, পাঁচ আর দুই সাত, সাত আর তিনে দশ, দশ আর পাঁচে 15। আবার এখানে 15 বসবে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20, 27, 37, আর এটা কত হচ্ছে 52। ওকে, তাহলে পাঁচটা এলিমেন্ট থাকলে কত হবে, 52টা ইকুইভ্যালেন্স রিলেশন পাওয়া যাবে। নেক্সট খুব ভালো কোশ্চেন, ডিফারেন্সিয়েট বিটুইন ফাংশন অ্যান্ড রিলেশন ওয়েন রিলেশন কল্ড ফাংশন। এগুলো অ্যাকচুয়ালি বেসিক ভালো কোশ্চেন, এগুলো একটু গুগলে ভালো করে দেখে নেবে, যাতে ডিফারেন্সটা করতে পারো। কয়েকটা মনে মনে এক্সাম্পল দেবে। রিলেশনটা কি হয়, রিলেশন যেমন আমরা কি দেখলাম, ওয়ান টু, ওয়ান থ্রি, এটা কি একটা রিলেশন। ওকে, তাহলে এটা ওয়ান যাচ্ছে কোথায়, ওয়ান যাচ্ছে টু তে, আর এখানে কত হচ্ছে, ওয়ান যাচ্ছে থ্রি তে। ওকে, এটা হচ্ছে রিলেশন পসিবল। কিন্তু ফাংশনে কি হবে, ফাংশনে একটা এলিমেন্টে ম্যাক্সিমাম একটা ইমেজ হবে, দুটো ইমেজ হবে না। যেমন ধরো এটা ওয়ান টু, টু থ্রি, এগুলো হতে পারে। একটা এলিমেন্টের একটা ইমেজ হবে, একটা এলিমেন্টের একটা এক্স্যাক্টলি ওয়ান ইমেজ থাকবে, তখন কি বলা হবে, এটাকে ফাংশন বলা হবে। কিন্তু রিলেশনে একটা এলিমেন্টের অনেকগুলো ইমেজ থাকতে পারে। ওকে, এগুলো একটু ডিটেলসে দেখে নেবে জিনিসগুলো, কোশ্চেন গুলো কালেক্ট করে নাও ওখান থেকে, ভালো করে ডিটেলস একটু না দেখে বলার চেষ্টা করবে। হোয়েন ইজ এ রিলেশন কল্ড ফাংশন, তো একটা রিলেশনের কি হবে, প্রত্যেকটা ডোমেনের ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট যদি আমাদের ইমেজ পাওয়া যায়, তখন সেটাকে বলবে আমাদের ফাংশন। আরো ডিটেলস ভালো করে দেখতে হবে কোশ্চেন গুলো। হোয়াট ইজ দ্য ফাংশন ফ্রম এ সেট থেকে বি সেট, ভালো করে দেখবে। ডিফাইন ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, একটু আগে দেখলাম ওইভাবে দেখাতে হবে। ডিস্টিংগুইশ, এই যে খুব ভালো কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। রিলেশন আর এটার মধ্যে ডিফারেন্সটা লিখতে হবে। রিয়েল ভ্যালুড ফাংশন কি, যে কোনো সেট থেকে তার যদি ভ্যালু যদি রিয়েল হয় তাহলে কি হবে, এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। ডিফাইন ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান কখন ফাংশন হবে, ম্যাথমেটিক্যালি কি হয়, এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে, আর সাবজেক্টে কি হবে, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে, অ্যাটলিস্ট একটা করে আমাদের প্রি ইমেজ পাবো। এবার কোশ্চেন হচ্ছে, এটা ভালো কোশ্চেন, এক্সামে জিজ্ঞাসা করতে পারে যে এফ অফ এক্স, তোমাকে জিজ্ঞাসা করবে এফ অফ এক্স স্কোয়ার, এই ফাংশনটা কি ইনজেক্টিভ, সাবজেক্ট আর সাবজেক্টিভ কোনটা কোনটা হবে, তুমি তাড়াতাড়ি করে বলে দেবে কি, যে স্যার এটা নট ইনজেক্টিভ। ওকে, কিন্তু এটা ভুল, এটা রং। ইনজেক্টিভ কি সাবজেক্টিভ কিছুই বলা যাবে না যতক্ষণ না তুমি ডোমেন কোডোমেন পাচ্ছ। তো এফ ম্যাপ সাপোজ আর থেকে আর এ নিচ্ছি। ওকে, এটা হচ্ছে এক নম্বর দিচ্ছি আমরা, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, যদি এটা এরকম হয়, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে এফ অফ ওয়ান কত পাচ্ছি, আমাদের ওয়ান পাচ্ছি, এফ অফ মাইনাস ওয়ান সমান ওয়ান পাচ্ছি। তো দুটো এলিমেন্টের একটাই ইমেজ হচ্ছে, ইনজেক্টিভ হচ্ছে না। ওকে,
তাহলে নট ইনজেক্টিভ, তাহলে হচ্ছে ইনজেক্টিভ হচ্ছে না। আচ্ছা, ইনজেক্টিভটাকে আমরা এ দিচ্ছি, এটাকে বি লিখছি, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে না। বিটা কি হবে দেখি, বিটা কি, তাহলে এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে নেগেটিভ পার্টের কোনো কিন্তু প্রি ইমেজ পাবো না। দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এক্স সাচ দ্যাট এফ অফ এক্স সমান -1, কি স্কোয়ার আছে, সব পজিটিভ, নেগেটিভ পার্টের জন্য কিছু নেই, তাহলে এটা কি হয়ে যাবে, ইনজেক্টিভ বা সাবজেক্টিভ নয়। ওকে, এখন যদি চেঞ্জ করে দিই আমরা এখানে আর, এই আর থেকে আর প্লাস করে দিই, তাহলে কি হবে, আর থেকে আর প্লাস করে দিলে এখানে দেখো, এটা কি আবার একই রকম ভাবে কি হবে, ইনজেক্টিভ হবে না, কারণ এফ অফ ওয়ান এফ অফ -1 এর ইমেজ একই থাকছে, কিন্তু এখানে দেখো নেগেটিভ কোনো পার্ট নেই, সবাই পজিটিভ, তার জন্য এটা কি হয়ে যাবে আমাদের, সাবজেক্টিভ হয়ে যাবে। এখন যদি এখানে প্লাস দিয়ে দেয় তাহলে কি হবে, দুটোই হয়ে যাবে, দুটোই হয়ে যাবে, কারণ কি এফ অফ ওয়ান, কারণ কি এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এটা কি হবে, এক্স সমান মন বলবে কি প্লাস মাইনাস ওয়াই, কিন্তু দেখো এখানে প্লাস পার্ট আছে, মাইনাস তো নেই, শুধু প্লাসটাই নেব, তাহলে এক্স ইকালস টু ওয়াই, তাহলে কত হবে, এটা ইনজেক্টিভ হয়ে যাবে এবং একই রকম ভাবে সারজেক্টিভও হয়ে যাবে। এখন ওকে, এগুলো কেস ছিল। আবার যদি এরকম থাকতো, যদি এই জিনিসটা থাকতো, তাহলে কি হতো, এখানে ইনজেক্টিভ হতো কিন্তু সারজেক্টিভ হতো না। তাহলে দেখতে পাচ্ছ কোডোমেন ডোমেন কতটা ইম্পর্টেন্ট, কোন রকম স্টেটমেন্ট আগে দেবে না, যদি জিজ্ঞাসা করে এফ অফ এক্স স্কোয়ারটা ইনজেক্টিভ কি সাবজেক্টিভ হবে। হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মিনস একটা ফাংশনের প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট একটা ফিক্সড এলিমেন্টে যদি ইমেজ হয়, তাহলে কি হবে, এটা একটা কনস্ট্যান্ট। একটু এইভাবে বললে কিন্তু হবে না, সুন্দর করে একটু গুছিয়ে ডেফিনেশন গুলো দেখবে। ডিফাইন মেনি ওয়ান সেট, মেনি ওয়ান সেট কি, এক- একের অধিক এলিমেন্ট, যদি একের অধিক এলিমেন্টের ইমেজ যদি সেম হয়, তখন কি বলবো এটাকে, মেনি ওয়ান ফাংশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনটু ফাংশন অন টু ফাংশন, কয়েকটা এক্সাম্পল দেখে নেবে। ইফ ইলেকট্রা, ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনটু ফাংশন অন টু ফাংশন, ডেফিনেশন গুলো দেখে নেবে, এক্সাম্পল দেখে নেবে। ইনটু মানে কি, ভেতরে পুরোপুরি চলে যাবে, এখানে ধরো এটা হচ্ছে আমাদের ডোমেন কোডোমেন, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট একটা ছোট জায়গায় চলে আসবে, সেটা হবে আমাদের ইনটু। আর অনটু মানে কি হচ্ছে, অনটু মানে হচ্ছে আমাদের, অনটু মানে হচ্ছে এর এর প্রত্যেকের কি হবে, প্রি ইমেজ থাকবে, ওকে, প্রত্যেকের প্রি ইমেজ থাকবে, তখন বলা হবে অনটু। বাইজেক্টিভ কি, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ হলে বাইজেক্টিভ হবে। প্রুভ দ্যাট ফাংশন ইজ ইনভার্টিবল ইফ এন্ড অনলি সাবজেক্টিভ, এই বাইজেক্টিভ। ইনভার্টিবল মানে কি, ওয়ান 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 টু দুটোই হতে হবে। ইনভার্স ফাংশন দেখে নেবে, ডিফাইন ইভেন ফাংশন অড ফাংশন, এক্সাম্পল দিয়ে দিবে, এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে ইভেন ফাংশন অড ফাংশন থেকে। সাপোজ এফ অফ, ইভেন ফাংশন কি, a function f of x said to be even function if f of minus x equals to f of x, ওকে, এটা হচ্ছে ইভেন ফাংশন। অড ফাংশন কি হয়, f of minus x equals to, একটা এক্সাম্পল দিতে বলবে তোমাকে, ওকে, এটা হচ্ছে অড ফাংশন। এবার ইভেন ফাংশনের ডেরিভেটিভ কি হবে, ইভেন ফাংশনের ডেরিভেটিভ, এটা ইভেন, এটা যদি ইভেন হয় তাহলে এটা কি হবে, অড হবে, আর এটা যদি অড হয় ডেরিভেটিভ ইভেন হবে। একই রকম ভাবে ইন্টিগ্রেশনটা বলতে হবে না, ডেরিভেটিভটা বলো তাহলে হবে। পিরিয়ডিক ফাংশন কি, যদি কোনো একটা ফাংশন একটা কিছু টাইম পর পর কি হয়, রিপিট করে একই, যেমন ধরো সাইন এক্স, কিছুটা পর পর কি হচ্ছে, রিপিট করছে, এটাকে কি বলা হবে, পিরিয়ডিক ফাংশন। কোশ্চেন গুলো আমি কি যেভাবে বলছি সবসময় ততটা বললে হবে না, বেসিক গুলো শুনে নাও, এখানে ডেফিনেশন গুলো দেখে নাও, কিন্তু তোমাকে ভালো করে বলতে হবে কোশ্চেন গুলোকে নিয়ে না দেখে বলার চেষ্টা করবে, সুন্দরভাবে গুছিয়ে আগে কালেকশন করে নেবে,
যে function is said to be periodic if there exists a real number t such that f of x plus t equals to f of x, then this function is said to be periodic with pure t. ওকে, সুন্দরভাবে নিজের বাংলা বললে বাংলা, ইংলিশে বললে ইংলিশে নিজের মতন করে গুছিয়ে নেবে। সিগনিফিকেন্স অফ মডুলাস ফাংশন, এক্সপ্লেন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন উইথ গ্রাফ, এগুলো খুব জিজ্ঞাসা করে। গ্রেটেস্ট ইন্টিজারের গ্রাফটা কেমন হবে দেখতে, গ্রাফটা তোমরা প্রত্যেকে জানো এরকম করে গ্রাফটা হবে দেখতে। এখান থেকে চলে যেতে পারে ক্যালকুলাসে, চলে যেতে পারে যেখানে কোথায় কোথায় পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে, কোথায় কোথায় ফাংশন ডেরিভেটিভ করা যাবে না, এগুলো জিজ্ঞাসা করতে পারে। ওকে, সিলিং ফাংশনটা কি? সিলিং ফাংশন এইভাবে বলে, সিলিং মানে উপরেরটা, আর এটাকে বলে ফ্লোর ফাংশন, নিচেরটাকে বলে ফ্লোর ফাংশন। যেমন মড ফাংশন মানে কি জানো, 1.5 মানে কি গ্রেটেস্ট ইন্টিজার, সিলিং ফাংশনের মতন। এটা কত হয়? এটা ভ্যালু হচ্ছে 1। সিলিং এখানে কি হবে, সিলিং ফাংশনে 1.5 মানে এর থেকে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 2। ওকে, এটা হচ্ছে সিলিং ফ্লোর। পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন, পার্ট পার্ট করে ডিফাইন, একটু দেখে নেবে ভালো করে ডিটেলসে, সবকিছু গুগলে পেয়ে যাবে, বইয়ে কিন্তু সব খোঁজা পসিবল নয়। ওকে, এই যে বিভিন্ন একটা কোশ্চেন আছে, একটু দেখে না, একটু চেষ্টা করবে। ডোমেন কোডোমেন এগুলো বোর্ডে করতে যে সম্ভাবনা খুব বেশি, কোথায় অস্তিত্ব থাকবে কোথায় থাকবে না, এগুলো কিন্তু করতে হবে। ইফ এ 3 element b 2 element, how many function can be defined? a থেকে b তে কতগুলো দেখে ফাংশন হবে, কার্ডিনালিটি অফ b টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ a, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 8টা হবে। ওকে, আনসার হবে 8। হাউ মেনি ওয়ান ওয়ান ফাংশন এক্সিস্ট, তাহলে ওয়ান ওয়ান ফাংশন কি অ্যাকচুয়ালি বেসিক ডেফিনেশন, এখানে কি কি এক্সাম্পল দিয়েছে, কিছু দেয়নি। তাহলে এখানে এম খানা আছে, এখানে এন খানা আছে, তাহলে এখানে কতগুলো এম খানা এলিমেন্ট, এখানে এন এর ভ্যালু ছোট, সরি এম এর ভ্যালু ছোট, তাহলে প্রথমের জন্য কতগুলো চয়েস আছে, প্রথম এলিমেন্টের জন্য কতগুলো সিট ফাঁকা পড়ে আছে এম খানা, তার পরের জন্য কতগুলো সিট ফাঁকা পড়ে আছে এম মাইনাস ওয়ান খানা, এইভাবে চলতে চলতে লাস্টে কত হবে, এম মাইনাস এন প্লাস ওয়ান হয়ে যাবে। ওকে, এইভাবে তোমাকে বোঝাতে হবে। এই ফাংশনটি কি ওয়ান ওয়ান হবে, ও আগেই বলবে না, এটা এই যে ডিফাইন করতে হবে, ডোমেন কোডোমেন যেগুলো বললাম। তারপর এটা কি বাইজেক্টিভ হবে, বাইজেক্টিভ হয়ে যাবে, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ। ওকে, এটা কি এফ ম্যাপ জেড থেকে জেড। ওকে, এফ অফ এক্স সমান 2x প্লাস 3, এটা কি আমাদের বাইজেক্টিভ হবে? তাহলে এখানে দেখো, ইনজেক্টিভ তো হয়ে যাবে, তোমরা পারবে ইনজেক্টিভটা, কিন্তু বাইজেক্টিভ সাবজেক্টিভ হবে কি? সাবজেক্টিভ হতে হলে কি হবে, এফ অফ এক্স সমান ওয়াই ধরে নেব, তাহলে কি হবে এখানে, এটা হচ্ছে 2x প্লাস 3 ইকুয়ালস টু কত, ওয়াই। তাহলে কত পাচ্ছি এখানে, এক্স ওয়ান পাচ্ছি ওয়াই মাইনাস 3/2। ওকে, তাহলে কি হবে, সাবজেক্টিভ হতে গেলে ডোমেনের ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো। এখানে ওয়াই সমান 4 বসিয়ে দাও, 4 বসালে কত হচ্ছে দেখো, এক্স ওয়ান হচ্ছে 1/2, এটা কিন্তু আমাদের জেডে থাকছে না। তাহলে কি দেখতে পাচ্ছি, 4-এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই, তার জন্য কি হচ্ছে, ইনজেক্ট সাবজেক্টিভ নয়। ওকে, তাহলে এটা সাবজেক্টিভ, এটা বাইজেক্টিভ হয়ে যাবে, কিন্তু এটা বাইজেক্টিভ হবে না। এক্সপ্লেন নট ওয়ান ওয়ান, এগুলো দেখাবে ছবি ড্র করে বা যেভাবে পারবে তুমি দেখাবে। এই ডোমেন কি হবে, ডোমেন কি হবে, এক্স মাইনাস টু অবশ্যই গ্রেটার দেন জিরো, ইকুয়াল টু হলে প্রবলেম নেই। এটা ডোমেন ইনভার্স বের করতে বলেছে, এটা ওয়াই বের করে নিবে, একদিকে বের করবে এক্স সমান, সেটাই হবে ইনভার্স। ডিফাইন করে দেবে কোন ডোমেনের প্রবলেম, সেটা বের বলে দিতে হবে। এগুলো পারবে, বাচ্চাদের কোশ্চেন সব এগুলো। ইফ এফ ম্যাপ এ টু বি প্রুভ দ্যাট, এগুলো ওয়ান ওয়ান, এটা আপনি মনে রাখবে, কোন রকম ভাবে জিজ্ঞাসা করতেই পারে। এটা যদি বাইজেক্টিভ হয়, বাইজেক্টিভ হলে কি হবে, বাইরেরটা হবে সাবজেক্টিভ আর ভেতরেরটা হবে ইনজেক্টিভ। ওকে, ইনজেক্টিভ আর বাইরেরটা হবে সাবজেক্টিভ। যদি এটা সাবজেক্টিভ হয় তাহলে বাইরেটা সাবজেক্টিভ হয়, ভেতরটা কিছু বলতে পারবো না। এটা যদি ইনজেক্টিভ হয় তাহলে ভেতরটা ইনজেক্টিভ, বাইরেটা কিছু বলতে পারবো না। ওকে, একটু মনে রাখবে। এই এই কিছু কোশ্চেন আমরা নিয়েছিলাম, তো তোমরা এগুলো একটু দেখবে, আর এই রিলেটেড আরো কিছু এক্সটেন্ড করবে অবশ্যই। তো একটু একটু করে দেখবো, আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে এরকম কিছু ভিডিও দেওয়ার। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও, যদি মনে করো ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমরা নেক্সট আরো কিছু এক্সটেন্ড করবো, আরো বেটার কিছু করবো। এটা ফার্স্ট ডে, সেকেন্ড ডে আমরা চেষ্টা করবো আরো বেটার কিছু করার। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।